এমন তালের বরফি আগে কখনো খেয়েছেন? একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। এটা হলো বরিশালের বিখ্যাত তালের খান্ডা বা বরফি বলতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসুন নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। কোনো রান্না ছাড়াই 10 মিনিটে মাত্র 3টা উপকরণ দিয়ে তৈরি করে নেব আজকের এই রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং একবার হলেও ট্রাই করে দেখবেন। তো একটা তাল নিয়ে নিয়েছি, তালটা আমি ভালো করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে এটাকে এখন ভালো করে ছোলাগুলো ছিলে আটিগুলো বের করে তার পিউরিটা বের করে নিতে হবে। আমি ভালো করে ছুলে তারপরে এটাকে আটি বের করে নিচ্ছি। আটি বের করে সুন্দর করে একটা করে একটা গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে পিউরিটা বের করে নিতে হবে। এখানে কোনো পানি নেওয়া যাবে না, কোনো পানি ছাড়াই পিউরিটা বের করে নিতে হবে, তাহলে কিন্তু এটা থেকে পারফেক্ট নাস্তাটা রেডি করতে পারবো। এখানে পানি দিলে কিন্তু এই তালের পিউরিটা থেকে একদম নাস্তাটা আমাদের রেডি হবে না। আমি ভালো করে ঘষে ঘষে পুরো পিউরিটা বের করে নিচ্ছি। আর এভাবে ঘষে নিলে কিন্তু একটা আঁশও থাকে না তালের পিউরির সাথে। দেখতেই পাচ্ছেন আমি পুরো পিউরিটা এরকমভাবে করে নিয়ে নিয়েছি। আমি একটা পুরো তালের পিউরিটা নিয়ে নিয়েছি। একটা তালের পিউরি এতটুকু বের হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন। এখন আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। আপনার তাল হিসেবে মনে করেন এখানে হাফ কাপ পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি। তবে আপনারা মিষ্টি কম বেশি খাওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে। আমি ভালো করে এখানে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন এখানে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। এখানে দিচ্ছি নারকেল কোরানো। তবে এখানে আপনারা কিন্তু নারকেলটা মনে করে অনেকে বেটে দিলেও ভালো হয় একটু। এখানে আমার যেটা ছোটো ছোটো করে কোরানো, এর জন্য আমি কিন্তু বেটে দিইনি। বেটে দিলে ভালো একটা মিক্সড হয়, ভালো লাগে খেতে। আমার কাছে এভাবে মনে হয় ভালো। এখানে দিচ্ছি একটা সিক্রেট, যেটা না দিলেই হবে না, আজকের এই বরফিটা কিন্তু বসবে না। পানে যে চুন খাই আমরা বাসাতে, সেই চুনটা একটু নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকের এই বরফিটা বা খান্ডাটা ফার্স্ট টাইম বানাচ্ছি বাসাতে, আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার এই রেসিপি ভালো লাগে আপনার একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার আপনজনের সাথে দেখার সুযোগ করে দিবেন সবাইকে। আপনার একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে। আর আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি একটা প্লেটে এটাকে সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিক্সড করে তারপর এটাকে সেট করে নিচ্ছি। আর অবশ্যই চুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন, চুনটা বেশি দিলে কিন্তু খেতে পারবে না, তখন খার লাগবে। যদি আপনার কাছে তালটা মনে হয় একটু বেশি মিষ্টি বা কম মিষ্টি, সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু কমিয়ে বা বাড়িয়ে দেবেন, কিন্তু বলে দিলাম। আর আমি একটু সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা নারকেল কোরানো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটাকে মাত্র 10টা মিনিট রেস্টে রাখলেই সুন্দরভাবে বসে যাবে। আর 10টা মিনিট রেস্টে দিয়েই আমি কিন্তু ফিরে আসবো আপনাদের সাথে আবারও। তার ভিতরে একটা কথা বলি আপনারা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর ফিরে আসছে। আমার একটা ভুল হয়ে গেছিলো, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাইছি, আমি কাঁচের প্লেটে দিয়েছিলাম, ওটায় বসেনি। তাই আমি এটাকে এক্সচেঞ্জ করে আবারও স্টিলের একটা প্লেটে বসিয়ে নিয়েছি। আমি এটাকে পিস করে কেটে নিয়েছি। তাই আপনাদের পছন্দ মতো আপনারা সেভাবে অনুযায়ী কেটে নিতে পারেন। আমি ভালোভাবে এরকম কেটে নিলাম, কেটে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একদম পারফেক্টভাবে বসে গেছে, কতটা জমেছে দেখতেই পাচ্ছেন। কিন্তু অন্য যে বরফি থেকে কোনো অংশে কিন্তু তালের বরফিটা কমভাবে জমেনি, সুন্দরভাবে কিন্তু বসেছে এবং সেট হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদেরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।